চোর জোচ্চোর না থাকলে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হচ্ছে মমতা চেনা চোরকে চায়। কোনো কিছুই মানুষকে ঠিকমতো পরিষেবা দিতে পারছেন না। মমতা ব্যানার্জিকে মানুষ আর চাইছে না। মমতা ব্যানার্জি সেইভাবে কাজ করার জন্য আগিয়ে আসছে না। লক্ষ্যেই তো সুরক্ষিত নেই, তার জন্যই তো মানুষ আর চাইছে না। কোর্টে বা সিবিআই, ইডি এবং পুলিশ যেভাবে চার্জশিট দেয়, ঠিক সেরকমভাবে এবার জেলায় জেলায় চার্জশিট একেবারে দিচ্ছে বিজেপি। বা এই 15 বছরে কী করেছে সেই জবাব চাইছে এখন সাকরাইল। কিন্তু চার্জ ফ্রেম করে কি আসলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে কি হাঁটাতে পারবে পশ্চিমবঙ্গের এই হাওড়া জেলার সাকরাইলের বাসিন্দারা? জনতা বলছে যে তৃণমূল গেছে, তৃণমূল যাবে, তৃণমূল চলেই গেছে। কিন্তু অভিনেতার চোখে চার্জ ফ্রেম করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে? 294টা বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই চার্জশিট। ভারতীয় জনতা পার্টি মানুষের সঙ্গে যে কথা তৃণমূল সরকার দিয়েছিল, যা তারা রাখতে পারেনি, এলাকাগুলোকে খতম করে দিয়েছে। নিকাশি ব্যবস্থা বলুন, স্বাস্থ্য ব্যবস্থা বলুন, পরিবেশ দূষণ বলুন, দুষ্কৃতির রাজ বলুন, যে যেভাবে করেছে, সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে গিয়ে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে শেষ হয়ে গিয়ে যে দুর্ভোগের মধ্যে রয়েছেন, তা দিয়ে তারা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় কার্যত নিশ্চিত করে ফেলেছেন। তাঁদেরই যে কথা, তাঁদেরই যে অভিযোগ, তাদের প্রতি তৃণমূল সরকারের যে মিথ্যে আশ্বাসন ছিল, যে মিথ্যে প্রতিশ্রুতি ছিল, সেইগুলোই এই চার্জশিটে উঠে এসেছে। এটা জনতার দরবারে প্রকাশিত হয় একটা চার্জশিট। তো অবশ্যই জনতার ওপরে তো কিছু হতে পারে না। আজকে তারাই ভোটার, আজ তারাই ঠিক করবেন যে আর একটা দিনও 2026-এর নির্বাচনের পর এদের রেখে দিয়ে তারা তাদের জীবনকে স্তব্ধ করে দেবেন কিনা। তাদের আগামী যে প্রজন্ম, যে বাচ্চারা বড় হওয়ার জন্য তাদের বেসিক যে জায়গাটা, শিক্ষা, যেটা শেষ করে দিয়েছে এই রাজ্য, কর্মসংস্থান যেটা শেষ করে দিয়েছে এই রাজ্যের সরকার, তৃণমূল সরকার, সেই পাঁকে, সেই ফাঁদে তারা পা দেবে কিনা। এই অভিযোগগুলো ভারতীয় জনতা পার্টির মন গড়া কোনো অভিযোগ নয়। এই অভিযোগের একটা লাইনও সাকরাইল বিধানসভার যিনি বিধায়িকা রয়েছেন তিনি বলতে পারবেন না মিথ্যে। মানুষের অভিযোগ, ভারতীয় জনতা পার্টি মানুষের কণ্ঠস্বর। তাই যেভাবে 5 বছর ধরে প্রতিটি বিধানসভার মতো করে সাকরাইল বিধানসভাতে মানুষকে তারা ঠকিয়েছে, শেষ করেছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তারই উদাহরণ। দেখুন, শুধু হাওড়া বলে একটি জেলা নয়, আমি নিজে হাওড়া জেলার ছেলে হয়ে বলছি, প্রত্যেকটি জেলাকে এরা খতম করেছে, দুষ্কৃতির রাজ বানিয়েছে, পুলিশকে দিয়ে ক্রিমিনালদের সঙ্গে আঁতাত তৈরি করেছে। লক্ষ্মীরতন হাসপাতাল হাওড়া আন্দুলের দিকে, লক্ষ্মীরতন হাসপাতাল, লক্ষ্মীকমল হাসপাতাল, সেই হাসপাতাল এখন বন্ধ। প্রায় 1 লাখের ওপরের মানুষ এই হাসপাতালের ওপর নির্ভরশীল ছিল এই সাকরাইল বিধানসভায়। সেখানে এখন দুষ্কৃতিকারীদের আড্ডা। সেখানে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মতো গাছপালা তৈরি হয়ে গেছে। অর্থাৎ এই হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, স্বাস্থ্যকর্মী নেই, বন্ধ হয়ে পড়ে রয়েছে। যেগুলো ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র ছিল সেখানে কিচ্ছু নেই, ডাক্তার প্রয়োজনের মতো নেই, নার্স নেই, ওষুধ নেই, স্বাস্থ্যকর্মী নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ভোট নেওয়ার বেলায় যেভাবে তিনি ষড়যন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার থেকে বড় ষড়যন্ত্র তৈরি করেছেন সাকরাইলের গরিব মানুষের উপরই। অর্থাৎ তিনি চাইছেন যে স্বাস্থ্য পরিষেবাগুলো বন্ধ আমরা করে দেব, গরিব মানুষদের কিছু বেসরকারি বড় বড় হাসপাতাল 1 টাকার চিকিৎসা 10 টাকায় করবে, আর এই হাসপাতালগুলো থেকে আমরা তোলাবাজি করে ঘুরপথে পয়সা ইনকাম করব। এটা স্পষ্ট। আপনারা সবাই জানেন যে সাকরাইল একটা সময় আমাদের হাওড়া জেলার জরির কাজে, শাড়িতে যে জরির কাজ হতো তা নিয়ে বিখ্যাত ছিল, গর্ব ছিল, পৃথিবীর কাছে উদাহরণ ছিল আমাদের জরির কাজ সাকরাইল থেকে। এই তৃণমূল সরকারের অপদার্থতার জন্য, ভুল শিল্পনীতির জন্য, মিথ্যে প্রতিশ্রুতির জন্য আজ সেই জরির কাজের শিল্প শেষ। তারা এখন সাকরাইলে অন্যান্য যে কারখানাগুলো রয়েছে, সেই জরি শিল্পীরা, হিন্দু মুসলমান সবাই মিলে, কেউ এই তৃণমূলের পাপ থেকে মুক্ত নয়।
তারা এখন কোনো মতে কাজ করছে না, সেই কারখানাগুলোর টেন্ডার ভেন্ডার কে কাজ করবে, কত মাইনে পাবে, কত কাটমানি দিতে হবে, সেই জায়গায় তৃণমূল রাজত্ব চালাচ্ছে এই সাকরাইলের বিধায়িকার আন্ডারে। একদম। তো তারা নয়, আপনি 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 আন্দুলোডের ওই জায়গা থেকে জ্যাম হয়ে থাকে, দুলাগড় চৌরাস্তা থেকে এই রাস্তা পুরো জ্যাম হয়ে থাকে, রাস্তার ওপরে অবৈধ নির্মাণ হয়ে গেছে, দোকান উঠে চলেছে। আপনি হেঁটে গেলে জোরে পৌঁছে যাবেন অনেক বেশি, যে স্পিডে গাড়ি যাচ্ছে। পুকুর ভরাট করা হচ্ছে, অর্থাৎ দখল করো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি ঈশ্বরের কাছে কামনা করি স্বাস্থ্যসাথী কার্ডে বা ওনার সেবাশ্রয় যে দুটোই যে ভুয়ো প্রমাণিত হয়েছে, কারণ বিদেশের চোখ না সারলেও উনি পিসির স্বাস্থ্যসাথী কার্ড বা পিসিকে অপমান করতে তিনি যেটা আবিষ্কার করেছেন সেবাশ্রয়, দুটো জায়গাতেই চোখ দেখাচ্ছেন না, চোখ সারছেও না। আমরা চাই যে কোনো মানুষের যদি কোনো শারীরিক সমস্যা হয় দলমত নির্বিশেষে যেন তা সেরে যায়। উনি আমেরিকায় গিয়ে কী করতে চান জানি না, চোখটা সেরে যাক। চোখটা সেরে গেলেই উনি দেখতে পাবেন, উনি তো রোহিঙ্গা দেখতে পান না, অথচ পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পায় যে স্বরূপনগরে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী বাংলাদেশিরা পালাচ্ছে, আর যাওয়ার আগে বলে যাচ্ছে, হ্যাঁ আমি অমুক ভাণ্ডার পাই, হ্যাঁ আমি তমুক গন্ডার নিয়ে ঘুরি, হ্যাঁ আমি এখানে ভোট দিয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতে এবং শুনতে পাচ্ছে না, শুধু চোখ নয়, ওনার কানেরও প্রবলেম রয়েছে। এই বয়সে এই ধরনের প্রবলেম ভালো না। আমার মনে হয় যে ওনার পিসি কানের সামনে এত অপ্রয়োজনীয় শব্দ বলছেন, ওনার চোখ এবং কান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এগুলো যদিও ঘরোয়া ব্যাপার, এটা নিয়ে ব্যাপার নেই। এই একই ফর্মুলায় এই রোহিঙ্গারা বা অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশিরা তারা এখনও পর্যন্ত কিন্তু এই সাকরাইল বিধানসভার মধ্যে তারা বসবাস করছে। ওখানে ওখানে বুড়ির খাল, তাই তো? এই খালের কোনো সংস্কার নেই, এই খালের মধ্যে কেমিক্যাল মিশছে। জমিতে যে দু একটুখানি মানুষ ছোটো ছোটো চাষ করবে, সেই চাষ করা যায় না, কেমিক্যাল ঘুরছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা নেই। তার উপরে জমির দালালি, বিভিন্ন রকমের দালালি করে তারা অর্থনীতিটাকে শেষ করে দিয়েছে। তো ফলত স্বাস্থ্য ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, পরিবেশ দূষণ বলুন, মারাত্মক লেভেলে চলে গেছে। এবং দুষ্কৃতী এবং পুলিশ একই সঙ্গে এই তৃণমূলের বিধায়ক প্রিয়া পালের নেতৃত্বে ঘুরে বেড়াচ্ছে। আবার তার স্বামী ছিলেন সিভিক ভলেন্টিয়ার, তাই তো? সেই সিভিক ভলেন্টিয়ার হিসেবে দুর্নীতি তিনি নানান কাণ্ড ঘটিয়েছেন, নানান। অবশ্য চোর জোচ্চোর না থাকলে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হচ্ছে মমতা চেনা চোরকে চায়। এই দেখুন না, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দুর্নীতিতে পশ্চিমবঙ্গকে খতম করে দিলেন। যাদের চাকরি চুরি হলো তাদেরকে মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় জেল খেটে অসুস্থতার কারণ দেখিয়ে এখন জামিনে রয়েছেন। এবার সেই পার্থ চট্টোপাধ্যায়, যার শুধুমাত্র একটি বান্ধবীর খাটের তলা থেকে 50 কোটি, আমি জানি না তার কটা বন্ধু বা বান্ধবী রয়েছে, তাদের খাটের নিচে বা অন্য কোনো নিচ থেকে আর কত কোটি টাকা বেরোতে পারতো তো আমরা জানি না। কিন্তু তাকে, এই চোরটিকে মমতা বন্দ্যোপাধ্যায় এসো বৈশাখ এসো করে আবার বিধানসভায় ডেকে নিয়ে এলেন। বিধানসভায় দুটো স্ট্যান্ডিং কমিটিতে ঢুকিয়ে দিলে তিনি প্রমাণ করলেন মমতা চেনা চোরকে চায়। কোনো তৃণমূলে যদি বিচ্ছিন্ন দু একটা বিচ্ছিন্ন ভদ্রলোক যা নেই, জানি না, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলে যদি পাওয়াও যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপরে ভরসা করেন না। মমতা চেনা চোরকে চায় বলেই আবার পার্থ চট্টোপাধ্যায়কে ফেরত নিয়ে এলেন।